বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সমস্ত রাগ যেন চীনের ওপর। অন্যদিকে চীনও প্রস্তুত বাণিজ্য যুদ্ধের মোকাবিলা করতে। সানি আহমেদের প্রতিবেদন। ৩ মাসের জন্য চীন ছাড়া সব দেশের ওপর পাল্টা শুল্ক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। হঠাৎ আরোপিত পাল্টা শুল্কে মার্কিন অর্থনীতিতে ব্যাপকভাবে আঘাত আনবে এমন দুশ্চিন্তায় মার্কিন ট্রেজারি বিভাগের পরামর্শে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ট্রাম্প। তবে ছাড় দেয়নি চীনকে। যদিও যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর আলোচনায় বসার জন্য কিছুটা নমনীয় আচরণ করেছে চীন, কিন্তু চীনের সেই আকুতি পৌঁছায়নি ডোনাল্ড ট্রাম্পের কানে। তাই তো করের উপর কর বাড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সব দেশের পাল্টা শুল্ক ৩ মাসের জন্য স্থগিতের খবরে ঘুরে দাঁড়িয়েছে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি। কিন্তু চীনের উপর ১২৫% শুল্ক আরোপের ফলে তৈরি হয়েছে পাল্টাপাল্টি যুদ্ধ। চীনও বসিয়েছে ৮৪% শুল্ক। যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক আচরণে ছেড়ে কি দিবে চীন? তারাও বাড়াবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাড়তি শুল্কের বোঝা। এতে অবশ্য কে জিতবে সেই ফলাফল দেখার আগে দু দেশের অর্থনীতিতেই পড়বে বিরূপ প্রভাব। তবে বারবার চীনকে কেন আঘাত করতে চাইছেন ট্রাম্প, সে প্রশ্ন এখন টক অব দ্য ওয়ার্ল্ড। ২০১২ সাল থেকে চীনের সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্য বৃদ্ধি পেতে থাকে। এরপরে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে রোলস রয়েলস, জেনারেল মোটরস এবং ভক্স ওয়াগেনের বিশ্বের বৃহত্তম বাজারে পরিণত হয়েছিল। ধারণা করা হচ্ছিল চীন আরও ধনী হতে হতে ছাড়িয়ে যাবে যুক্তরাষ্ট্রকে। কিন্তু বিশ্ব মোড়লের খেতাব পাওয়া যুক্তরাষ্ট্র নিজেকে চীনের ওপর প্রাধান্য দিতেই মূলত এই বাণিজ্য যুদ্ধের ঘোষণা, যেখানে চীন যুক্তরাষ্ট্র ক্ষতি হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে এই দু দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখা অন্যান্য দেশগুলো। সানি আহমেদ, নাগরিক,